ম্যাঙ্গো চিজ কেক বাসায় বানানো এত সহজ হতে পারে, আপনারা আজকের আমার এই রেসিপি না দেখলে বিশ্বাস করবেন না। আজকের আমার এই চিজ কেক কিন্তু ওভেনে বেক করতে হবে না, কিছু না। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, বাসাতে যা যা ছিল সেটা দিয়েই আজকের এই চিজ কেকটা বানিয়ে নিয়েছি। যেই কোনো গেট টুগেদার পার্টি অথবা আপনার বাসায় স্পেশাল কোনো দাওয়াতে এই রেসিপিটা কিন্তু একদম বেস্ট একটা অপশন হতে পারে। কম কষ্টে যদি অথেন্টিক টেস্ট পাওয়া যায় তাহলে এত কষ্ট কেন করব বলুন? তো চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা স্টার্ট করছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 4 কাপ পরিমাণ পানি। আর এখন আমার লাগছে ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডার। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের বাসায় যে কোনো ডেজার্ট রান্না হোক অথবা ঈদের স্পেশাল রান্নাতে আম্মু সবসময় ডানো মিল্ক পাউডারটাই ব্যবহার করতো। নট অনলি দ্যাট, আমাদের প্রতিদিনের চা বানাতেও এই ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডারটাই ব্যবহার করা হয়। ফুটন্ত গরম পানিতে আমি 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার ব্যবহার করেছি। আর গরম পানি কিংবা ঠান্ডা পানি যে কোনো পানির সাথে এই মিল্ক পাউডার কিন্তু খুব দ্রুতই গলে যায়, একটুও লামস হয় না। এই পর্যায়ে আমি অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ এখানে টক দই। তার সাথে ব্যবহার করেছি 1 টেবিল স্পুন এখানে হোয়াইট ভিনেগার। আর ভিনেগারটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন দুধ থেকে কিন্তু ছানা কেটে গেছে। একটা পাতলা সুতি কাপড়ের ওপরে বা চিজ ক্লথের ওপরে আমি কিন্তু ছানাটা ছেঁকে নিচ্ছি। এক্সেস পানিটা ঝরে ফেলবো। এই ছানাটা কিন্তু পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে না, কিছু না। এভাবেই আমি রেখে দিব, এক্সেস পানিটা ঝরে যাবে। আর ছানাটা যখন একটু কুল ডাউন হয়ে যাবে এই পর্যায়ে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিছু বেসিক ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। লবণ একদম 1 চিমটি, তার সাথে 1 টেবিল চামচ বাটার ব্যবহার করেছি, ব্যাস। এখন সব কিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে অথেন্টিক ক্রিম চিজ, যেটা কিনা দোকান থেকে আমাদের প্রচুর চড়া মূল্যে কিনতে হয়। আর এটাই কিন্তু চিজ কেক তৈরির প্রধান উপকরণ। আমি কতগুলো আম ব্যবহার করেছি, 1 কাপ পরিমাণ আছে। তার সাথে ক্রিম ব্যবহার করেছি, একটা ক্যানের হাফ অংশ নিলেই হবে। আর কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এখানে হচ্ছে প্রায় 1/3 কাপ। যদিও কনডেন্স মিল্ক হেলদি অপশন নয় আমাদের শরীরের জন্য, সেই ক্ষেত্রে আপনারা ব্লেন্ডারে গুঁড়া দুধ এবং মধু একসাথে ব্লেন্ড করে এখানে দিতে পারেন। আরও অ্যাড করেছি ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডার 2 টেবিল চামচ। সব কিছু একত্রে ব্লেন্ড করে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি এখানে 150 গ্রাম নিয়েছি লাচ্ছা সেমাই। তো যেটা করব, চুলার জাল একদম মিডিয়ামে রেখে এই লাচ্ছা সেমাইটা আমি ভেজে নিব। এক্সট্রা করে ঘি বাটার কিছু দিতে হবে না। সেমাইয়ের মিশ্রণটা ব্রাউন কালার হয়ে গেছে যখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একটা বোলের মধ্যে নিয়ে নিব। সাথে 5 থেকে 6টা আমি বিস্কিট ব্যবহার করেছি, 2 টেবিল চামচ বাটার, আর দিয়ে দিলাম হচ্ছে প্রায় 3 টেবিল চামচ হানি। আপনারা চাইলে এখানে ব্রাউন সুগারটাও ইউজ করতে পারেন। সব কিছু খুব ভালো মতো হাতের সাহায্যে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পারফেক্ট। এখন যেই বোলের মধ্যে আমি সেট করব চিজ কেক, সেখানে এই সেমাই আর বিস্কিটের লেয়ারটা চেপে চেপে সেট করে দিয়েছি। তার ওপর দিয়ে ওই যে আম আর ক্রিম চিজের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। একটু ট্যাপ করে নিলে যেটা হবে, এই মিশ্রণ থেকে বাবলগুলো বেরিয়ে আসবে। এখন একটা র্যাপিং পেপার দিয়ে এই বোলটা র্যাপ করে নিব এবং ফ্রিজে রেখে দিব হচ্ছে প্রায় 2 থেকে 3 ঘন্টা, অর্থাৎ ফ্রিজের নর্মাল চেম্বার যেটা সেখানে। প্রায় 3 ঘন্টা পর আমি বোলটা বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই ক্রিমটা সেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেটা করব, কতগুলো পাকা আম আমি স্লাইস করে নিয়েছি এবং বোলের চারিপাশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণই আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে আপনারা কিভাবে সাজিয়ে নিতে চান। তো আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেভাবেই সাজিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলাতে বসিয়ে দিয়েছি একটা প্যান এবং তাতে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ পানি। তার সাথে হাফ টেবিল চামচ আমি এখানে আগার আগার পাউডার ব্যবহার করেছি। 4 টেবিল চামচ ব্যবহার করেছি ব্রাউন সুগার, তার সাথে ম্যাঙ্গো ফ্লেভার হাফ চা চামচের মতো, অ্যান্ড 2 ড্রপস আমি এখানে ব্যবহার করেছি ইয়েলো ফুড কালার। এখন চুলার জালটা অন করে দিব আর এই মিশ্রণটা আমি জাল করে নিব প্রায় 5 মিনিট। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বলক চলে আসছে। 5 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিব আর এই জেলোর মিশ্রণটা একটু ঠান্ডা করে নিব, ঠিক আছে? একদম গরম গরম মিশ্রণ কিন্তু এই আমের ওপরে ঢালতে যাবেন না, তাহলে নিচের ক্রিম চিজের লেয়ারটা কিন্তু সফট হয়ে যাবে, ভালো মতো জমবে না। তো জেলোর মিশ্রণটা ঢেলে নেওয়ার পর আমি এই বাটিটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর আপনাদেরকে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিব যে আমার এই ডেজার্ট, ম্যাঙ্গো চিজ কেক ডেজার্ট একদম রেডি হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যেটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে। আর এটা খেতে যে কি পরিমাণ মজা ছিল আপনাদেরকে আমি ভাষাই বলে বোঝাতে পারবো না। মাশাআল্লাহ, আমার আম্মুর মতো আমিও বাসায় যে কোনো ডেজার্ট তৈরিতে ডানোর ওপর আস্থা রাখতেই বেশি প্রিফার করি, কারণ আমরা তো জানি ডানো ডিলাইট ফুল ক্রিম মিল্ক পাউডার যে কোনো ডেজার্টের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।